যথাযোগ্য মর্যাদায় আগরতলায় উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বুধবার 21শে ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর এবং আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি আগরতলা টাউন হলের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার টাউন হলের সামনে এসে শেষ হয়। সেখানে অস্থায়ীভাবে তৈরি ভাষা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সকলে। এদিনের শোভাযাত্রায় শিক্ষা দপ্তর এবং বাংলাদেশ সহকারী হাইকমিশনের বিভিন্ন আধিকারিক ও আগরতলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সামিল হয়েছিল। এদিন শোভাযাত্রায় বিভিন্ন জনজাতি গোষ্ঠীর মানুষ তাদের নিজেদের চিরচারিত পোশাক পরে ও নিজেদের হরফে লেখা প্লে কার্ড নিয়ে সামিল হয়েছিলেন। এরপর দ্বিতীয় পর্বে হয় আলোচনা সভা। আগরতলা টাউন হলে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের হাইকমিশনার আরিফ মোহাম্মদ, ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। আমাদের রাজ্য কিন্তু বহুভাষিক রাজ্য, আমরা সবাই জানি। এখানে পরক সহ আমাদের 8টি ভাষাকে আমাদের যে নির্বাচিত বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরী, রিয়াং এবং নোয়াতিয়া, জমাতিয়া, মোরাসিং, কলই, রূপিনী এবং উচুই, এই 9টি জনগোষ্ঠীর মাতৃভাষাই হচ্ছে পরক। এবং এই পরককে আমরা বিভিন্ন যে আমাদের বুনিয়াদী স্তরের যে বিদ্যালয় আছে প্রায় 1296টি এবং 115টি মাধ্যমিক বিদ্যালয় এবং 65টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এর মধ্যে পরক ভাষা অন্যতম ভাষা হিসেবে চালু করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।